সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা। ঢাকা রিপোর্টার্স ইউনিটি বাংলাদেশের ঐতিহ্যবাহী সাংবাদিকদের এই প্রতিষ্ঠান 2000 সদস্যের একটা বেশ সমৃদ্ধ প্রতিষ্ঠান। তাদের 30তম বর্ষ পেরিয়ে 31তম বর্ষে পদার্পণ উপলক্ষে আয়োজিত আজকের এই অনুষ্ঠানে আমি উপস্থিত সভাপতি, সেক্রেটারি সহ কমিটির সদস্যবৃন্দ, কমিটির সাবেক কর্মকর্তাবৃন্দ করেছেন এবং আমরা ঐক্যের পথে আছি। জাতীয় ঐক্য হচ্ছে আমাদের কাছে এখন সবচেয়ে টপ প্রায়োরিটি। আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ চাওয়া হচ্ছে এখন জাতীয় ঐক্য রাখা। ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করে আমরা যেভাবে সফল হয়েছি, আমরা নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আমরা ঐক্যবদ্ধ থাকবো, এটি আমাদের প্রত্যাশা। আর এর সাথে একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন হতে হবে, যে নির্বাচন বাংলাদেশের ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন হবে ইনশাআল্লাহ। এই নির্বাচনের সাথেই সংস্কার এবং এই ফ্যাসিবাদের বিচার হবে। আমরা এই সবগুলো বিষয়কেই সমান গুরুত্ব দিতে যাচ্ছি, এই কারণেই যে সংস্কার ছাড়া, বিচার ছাড়া নির্বাচন অর্থবহ হবে না। আমরা চাই যে আর যাতে ফ্যাসিবাদ বাংলাদেশে মাথাচাড়া না দেয়। জাতির যে ভয়াবহ ক্ষতি হয়েছে, আমাদের শহীদরা, আহতরা, পঙ্গুরা এবং আমাদের এই দেশের যে বিপুল পরিমাণ সম্পদ লুটপাট হয়েছে, ভবিষ্যতে যাতে এগুলো না হয়। যারাই দায়িত্বে আসবেন তারা এই সবগুলোর ব্যাপারে কমিটমেন্টটা দেবেন যে আমরা এটাকে অব্যাহত রাখবো। একটি সুষ্ঠু গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণের জন্য, প্রতিষ্ঠার জন্য, পরিচালনার জন্য আমরা সবাই স্ব অবস্থান থেকে ভূমিকা পালন করব। আমি এক্ষেত্রে সাংবাদিক বন্ধুদের সহযোগিতা আমরা সবসময় কামনা করি। আমরা মনে করি যে আপনারা আপনাদের উপর অর্পিত দায়িত্ব পালনের সবসময় সিনসিয়ার। আপনারা যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করে এই ক্ষেত্রে আপনারা ভূমিকা পালন করেছেন অতীতে, এখনও করছেন, ভবিষ্যতে আপনারা সেই দায়িত্বটি পালন করবেন। বিশেষ করে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাথে সম্পৃক্ত কর্মকর্তা এবং সদস্য যারা আছেন, আমরা তাদের সমৃদ্ধি কামনা করছি, তাদের ভালো, সুন্দর, সুস্থ জীবন কামনা করছি এবং জাতি বিনির্মাণে, রাষ্ট্র গঠনে আপনারা ঐতিহাসিক ভূমিকা পালন করবেন এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের এই প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে আপনাদের সুন্দর আয়োজনকে আল্লাহ করুন। আমি